নমস্কার, আমি তরুণ ঘোষ। পৃথিবীর শ্রেষ্ঠতম ধনী ব্যক্তিকে আপনারা সবাই এক কথায় বলে দেবেন ইলন মাস্ক, টেসলার মালিক। আর রাষ্ট্রপতিকে আমেরিকার রাষ্ট্রপতি হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। এখন টেসলার মালিক ইলন মাস্ক, তিনি প্রচুর টাকা ঢেলেছিলেন আমাদের ডোনাল্ড ট্রাম্পকে জেতানোর জন্য। টুইটার কিনে ফেললেন, এক্স হ্যান্ডেল নাম করে দিলেন, সেখানে ব্যাপক প্রচার করলেন। তারপরেতে ট্রাম্প শপথ নেওয়ার আগে সেখানে দুজনকে উনি খরচ কমানোর একটা ডিপার্টমেন্ট তৈরি করে বিবেক রামাস্বামী এবং ইলন মাস্ককে বসিয়ে দিলেন যে তোমরা খরচপত্র কমাও। ইলন মাস্কের একটা চিন্তা ছিল যে আমি ট্রাম্পকে দিয়ে পুরো আমেরিকাকে আমি কন্ট্রোল করব। ট্রাম্প সেটা আগে বুঝেছিলেন, কিন্তু ট্রাম্প নির্বাচনের শপথ নেওয়ার আগে পর্যন্ত ট্রাম্প কোনো কথা বলেননি। নির্বাচনের যেদিনকে ভাষণ শপথ গ্রহণ অনুষ্ঠান হয় সেদিনকে দেখেছেন সবাই ট্রাম্পের এর সামনে, পোডিয়ামের সামনে দাঁড়িয়েছিলেন। সেই ভিড়ের মধ্যে ছিলেন ইলন মাস্ক, অন্যান্যদের মধ্যে। মুখে হাসি, হাতে মোবাইল নিয়ে টুকটাক কি করছেন। শপথ নেওয়ার পরে 100 টাকা 150 টাকা যে ফাইল উনি সই করেছেন, তার মধ্যে একটা ফাইল এমন সই করেছেন যে একেবারে ইলন মাস্কের মুখ শুকিয়ে গেছে। ইলন মাস্ক ভাবতে পারেননি যে বন্ধু ট্রাম্প তার সঙ্গে এইরকম ব্যবহারটা করতে পারেন। আসলে আমি বলেছি না, ট্রাম্প হচ্ছেন মোস্ট আনপ্রেডিক্টেবল ম্যান ইন দ্য ওয়ার্ল্ড। তাকে চেনা খুব মুশকিল। তিনি যে কখন কাকে কি বলবেন, কখন কি করবেন, কেউ তা জানে না। এখন ইলন মাস্ক চেয়েছিলেন যে তার টেসলা কোম্পানি পুরো আমেরিকা একেবারে বাজারটা পুরো দখল করে নেবে। ট্রাম্প ক্ষমতায় এলে পুরো বাজার দখল করে নেবে। কারণ এখন ইলেকট্রিক ভেহিকেলের যুগ, আর ইলেকট্রিক ভেহিকেলে এক নম্বর হচ্ছে টেসলা। টেসলা ছাড়া আর যেটা আছে সেটা হচ্ছে চায়নার গাড়ি, যেগুলো এখন মার্কিন দেশে চলে, চাইনিজ গাড়িগুলো। এখন চায়নার উপরে তো একটা ট্যারিফ বসছে, 25 আগে ছিল, তারপরে আবার 10%, তার মানে 35%। তাহলে কি হবে, চায়নার গাড়ি আরো 15% যদি দাম বেড়ে যায়, তাহলে ইলন মাস্কের গাড়ির সঙ্গে পাল্লা দিয়ে পারবে না। তাহলে ইলন মাস্ক গাড়ির বাজার পুরো ধরে নেবেন। ফলে ইলন মাস্ক এটা নিয়ে একেবারে নিশ্চিন্ত ছিলেন যে আমার ব্যবসা, আমি যা পয়সা ঢেলেছি তার আমি 100 গুণ আমি তুলে নেব। সব ব্যবসায়ী চায়, ইলন মাস্কও চেয়েছে। এখন এই 100-150 ফাইল যেগুলো করেছেন ট্রাম্প, যে করেছেন, সাইন করেছেন, তার মধ্যে একটা ফাইল এমন আছে সেখানে তিনি পরিষ্কার বলে দিয়েছেন যে ইভি যে ব্যবহার করতে হবে আমেরিকায়, এমন কোন নির্দেশ এই প্রশাসন দিচ্ছে না। কারো যদি খুশি হয় তিনি ইলেকট্রিক ভেহিকেল ব্যবহার করতে পারেন, আর কারো যদি বাজেটে না পোষায় তিনি তেলের গাড়ি, মানে পেট্রোল ডিজেল গাড়ি ব্যবহার করতে পারেন। ফলে ইলন মাস্কের যে ইচ্ছাটা ছিল পুরো আমেরিকা জুড়ে উনি একেবারে দাপিয়ে বেড়াবেন আর শুধু ইলেকট্রিক ভেহিকেল টেসলা বেচে বেড়াবেন, সেখানে একটা বড় ধাক্কা পড়ে গেছে। ইলন মাস্ক যা পাচ্ছে গিলতে, না পাচ্ছে ওগরাতে। এখন যদি ওগরাতে যায় তাহলে পরে ট্রাম্প একেবারে মেরে ফেলে দেবে, আর গিলতে গেলে তার মানে তাকে একেবারে 100-150 বিলিয়ন ডলার তাকে পুরো গিলতে হবে, তারও বেশি হবে। আমি তো বলতে পারছি না। ধরুন একটা টুইটার কিনতে গিয়ে, এক্স হ্যান্ডেল করতে গিয়ে তার যে খরচ হয়েছে সেটাই আমাদের মাথা খারাপ করে দিতে পারে। তারপরে তো নির্বাচনী ফান্ডে টাকা দেওয়া, তারপরে তো এই ট্রাম্পের শপথে 10 মিলিয়ন টাকা দেওয়া, প্রচুর টাকা দিয়েছে। এখন সেই টাকাটা পুরো গিলতে হবে তাড়াতাড়ি। ফলে ইলন মাস্ক পড়ে গেছে এখন মহা প্যাঁচে। ওদিকে প্যাঁচে কে পড়লো? প্যাঁচে পড়লো চায়না, তার ঘাড়ে 35% চাপলো। আবার চায়না যে অন্যত্র নিয়ে গিয়ে ব্যবসা করবে সে তারও উপায় নেই,
কারণ অলরেডি উনি আবার 25% ট্যারিফ ধার্য করে দিয়েছেন মেক্সিকোর ওপর, কানাডার ওপর, ফ্রান্সের ওপর। যে চায়না যে ফ্যাক্টরি ওখান থেকে তুলে নিয়ে গিয়ে অন্য দেশে গিয়ে প্রতিস্থাপন করে সেখান থেকে মাল উনি আমেরিকায় দেবেন, তারও উপায় রইল না। কারণ ট্রান্সপোর্ট কস্ট বেরিয়ে যাবে, 10% যে বাঁচাবে সেটা ট্রান্সপোর্ট কস্টে বেরিয়ে যাবে। এখান থেকে গাড়ির যন্ত্রাংশ নিয়ে গিয়ে যে কোনো একটা দেশে গিয়ে সেখানে আবার ফ্যাক্টরি তৈরি করো, সেখান থেকে মালটা নাও, কমপ্লিট মালটা নিয়ে এইবার সে মালটা আবার আমেরিকায় নিয়ে এসে তাকে ডাউনলোড করো, খরচায় পোষাবে না। দেখা যাবে যে আর 10%-এর জায়গায় আরো 20% খরচা হয়ে গেল, তাহলে পর্তায় পোষাবে না। এই খবরটা ভারতের কাছেও পৌঁছেছে। ভারতের কাছে এই কারণে পৌঁছেছে, যখন ওই ডি-ডলারাইজেশনের ব্যাপারটা যখন হাতে এলো, তখন ভারত বলে দিল পরিষ্কার যে ব্রিক্সে আমরা আলাদা করে কারেন্সি করার পক্ষে আমরা নই, আমরা ডলারেই কাজ করব, আর বাকি যেটুকু আমাদের রুপিতে কাজ হয় আমাদের ইন্টারনাল রুপি আমরা করব। ট্রাম্প বলেছে তাতে আমার কোনো আপত্তি নেই, আপনারা যদি রুপিতে কারোর সঙ্গে কাজ করতে পারেন তাহলে রুপিতে কাজ করুন, কেউ যদি এতে রাশিয়ান রুবেলে কাজ করতে পারে সে করতে পারে। কিন্তু দলগতভাবে যদি কেউ ভারত আমেরিকাকে যদি ক্ষতিগ্রস্ত করতে চায় সেক্ষেত্রে আমি তার উপরে অ্যাকশন নেব। ভারত তো সেই দিকে যাই, পরিষ্কার স্টেটমেন্ট দিয়ে দিয়েছেন জয়শঙ্করজি যে আমরা ওর মধ্যে নেই। ফলে এখন তড়িঘড়ি বিদেশমন্ত্রী ফিরে এসে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে বিক্রম মিস্ত্রিকে পাঠিয়ে দিয়েছেন সোজা একেবারে চায়না। আজকে বিক্রম মিস্ত্রি বিকেলবেলা, এই আজকে 26শে জানুয়ারি আমাদের রিপাবলিক ডে, সেটা অ্যাটেন্ড করে তিনি সোজা চায়না চলে যাচ্ছেন। চায়না গিয়ে ওখানে চায়নার বিদেশমন্ত্রী এবং চায়নার শিল্পমন্ত্রী যিনি আছেন তাদের সঙ্গে দেখা করে, এবার চাইনিজরা আগে বলেছিল ভারতের মার্কেটে আমরা বেচতে চাই, তখন চাইনিজদের বলা হয়েছিল ঠিক আছে তোমরা বেচবে, কিন্তু ট্রান্সফার অফ টেকনোলজির মাধ্যমে। তুমি ট্রান্সফার অফ টেকনোলজি করো, এখানে ফ্যাক্টরি স্থাপন করো, আমরা টেকনোলজির মাধ্যমে তোমরা কি বানাচ্ছ সেটা আমরা জানবো। তুমি এখানে বসে যদি ভুসি মাল বানাও তাহলে পরে তো ইন্ডিয়ার মানিজ্য যাবে, কারণ মেড ইন ইন্ডিয়া দেখাবে তো মেড ইন ইন্ডিয়া। যেমন চাইনিজ মাল চালের তো চার তাক নেই তো রাত তাক, একটা হিন্দিতে কথা আছে। ফলে এখন বিক্রম মিস্ত্রিকে পাঠানো হচ্ছে আজকে চায়নাতে গিয়ে বিক্রম মিস্ত্রি এখন ওই কথাগুলোই বলবেন যে ঠিক আছে তোমরা ট্রান্সফার অফ টেকনোলজি আমরা কিছুটা শিথিল করছি, কারণ চীনকেও মাল বেচতে হবে। আমেরিকার মতো বাজার যদি চলে যায় তাহলে পরে তাকে একটা বিকল্প বাজার খুঁজতে হবে। তাহলে বিকল্প বাজারটা কোথায়? বিকল্প বাজারটা হয়ে যাচ্ছে তাহলে হচ্ছে ভারতবর্ষ। আর ভারতবর্ষ যদি বিকল্প বাজার হয় চায়নাকে তাহলে ঠেকাতে কেউ পারবে না। আর ভারতও জানে যে ট্রান্সফার অফ টেকনোলজির মাধ্যমে যদি আমার এখানে ফ্যাক্টরি স্থাপন হয় তাহলে পরে আমার দেশে কর্মসংস্থান হবে এবং ভবিষ্যৎ সুরক্ষিত থাকবে। যদি চীন কখনো মনে করে যে আমি কোম্পানি শাটডাউন করে দিয়ে ভারতবর্ষ থেকে চলে যাব, তাহলে তুমি ব্র্যান্ডটা দিয়ে যাও, ট্রান্সফার টেকনোলজির মাধ্যমে যে চুক্তি হয়েছে আমরা সেই কোম্পানি চালিয়ে নেব, আমরা সমস্ত পার্ট সাপ্লাই করবো, আমরাই তো সবকিছু করবো, চীনের তখন ওর মধ্যে কোনো হাত থাকবে না। এই বার্তাটা পৌঁছে দিতে এখন উনি গেছেন সোজা চীনে, বিক্রম মিস্ত্রি। ফলে এই যে ট্রাম্পকে চেনা খুব মুশকিল, উনি যে কখন কাকে কি করবেন। এখন ইলন মাস্কের অবস্থা খুব খারাপ। ইলন মাস্ক গতকালকে এক্স হ্যান্ডেলে একটা টুইট করেছে, আমি খুব হতাশ, কোনো কারণ দেখেননি, আমি খুব হতাশ, আই এম ভেরি ডিসঅ্যাপয়েন্টেড। এখন ওই এটা আমি টুইটারে তুলে রেখে দিয়েছি, এক্স হ্যান্ডেলে তুলে রেখে দিয়েছিলাম, কিন্তু তারপরে ওটাকে খুঁজে পাচ্ছি না, হয়তো উনি ডিলিট করে দিয়েছেন। আর আমিও অত খেয়াল করিনি, আমি ছবি মুছতে কখন ওটা আমার ডিলিট হয়ে গেছে। কারণ গ্যালারিতে প্রচুর ছবি জমে যায় আর মোবাইল ভারী হয়ে যায়, তাই আমি কিছু ছবি ভিডিও সমস্ত কিছু আমি অন্যত্র রেখে দিয়ে আমি মুছে দিই। তো এখন এই ডিসঅ্যাপয়েন্টমেন্ট তো ঘটবেই। অন্য ট্রাম্পের ওপরে বিশ্বাস করে আপনি যদি পুরো অর্থ খেলে দেন, এটা ঘোড়ায় বাজি রাখার মতো,
ঘোড়া জিতলো তো একেবারে আপনি কোটিপতি, আর ঘোড়া হারলো তো ব্যাস আপনার টাকা জলে গেল। এই ঘোড়া কিন্তু বাজে জিতে বেরিয়ে গেছেন ট্রাম্প, কারণ তাকে আর কারোর মুখাপেক্ষীও থাকতে হবে না। আগামী নির্বাচনে অন্তত ট্রাম্পকে তো আর প্রেসিডেন্ট হিসেবে দাঁড়াতে হবে না, কারণ তার 8 বছরের টার্ম শেষ। এবার রইল ঝোলা, চললো ভোলা, ব্যাপারটা হয়ে গেল এইরকম। চীনের অভ্যন্তরে মার্কেট নেই। চীন কিন্তু মাল বানায়, উৎপাদন করে, কিন্তু নিজের ডোমেস্টিক কাস্টমারের জন্য চীন কোনোদিনও কিন্তু বাজার তৈরি করেনি, যেটা ভারতবর্ষ করেছে। ভারতবর্ষ নিজে মাল তৈরি করেছে, নিজের বাজার নিজে তৈরি করেছে। 140 কোটি জনতা, যে আমাদের যে লাইব্রেরি ছিল, মোদী সাহেব সেটাকে অ্যাসেটে পরিবর্তন করে দিয়েছেন। এখন ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের বাইং ক্যাপাসিটি যা, তাতে ভারতবর্ষ তার নিজের মালটা যদি নিজে কিনে নেয়, উৎপাদনটা, তাহলেও বাইরে পাঠানোর কোনো দরকার নেই। শুধু খাদ্যশস্য যা আছে বাইরে পাঠিয়ে দেবে, তার জন্য অনেক দেশ রয়েছে, তারা বসে আছে খাদ্যশস্য নেওয়ার জন্য। ভারতবর্ষ হচ্ছে এশিয়ার বাস্কেট, ফুড বাস্কেট। তা এই হচ্ছে চীনের গল্প। তো এখন মানস সরোবর নিয়ে একটা ভারতবাসীর একটা বড় আবেগ রয়েছে, মানস সরোবর যাত্রা। সেটা হচ্ছে আমাদের প্রভু শিব, তার যে জন্মস্থান এবং লীলাক্ষেত্র মানস সরোবর, সেই মানস সরোবরের অ্যাক্সেসটা গত কয়েক বছর ধরে বন্ধ হয়ে রয়েছে। সেইটা যদি খোলা যায়, তাহলে পরে ভারতবাসীর পক্ষে একটা সুখবর। এই কারণেই এই সংবাদটা একটুখানি গুরুত্বপূর্ণ ভারতবাসীর কাছে, এবং যারা হিন্দু, যারা বিভিন্ন দেশে রয়েছেন তাদের কাছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।